এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আসছে গুরুত্বপূর্ণ এক আপডেট। দীর্ঘদিন ধরে যে দাবিটি নিয়ে আলোচনা চলছিল, অবশেষে সেই বিষয়েই দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ৫০% থেকে বাড়িয়ে ৬০% করার উদ্যোগ নিয়েছে। বিষয়টি এখন প্রস্তাব ও আর্থিক বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বছরে দুটি প্রধান ধর্মীয় উৎসবের সময় মূল বেতনের ৫০% হারে উৎসব ভাতা পান। নতুন প্রস্তাব অনুযায়ী এই হার বাড়িয়ে ৬০% করা হলে প্রত্যেক শিক্ষক ও কর্মচারী আগের তুলনায় অতিরিক্ত সুবিধা পাবেন। যদিও শতাংশের হিসেবে এটি ১০% বৃদ্ধি, বাস্তবে এটি হাজার হাজার শিক্ষকের জন্য বড় আর্থিক স্বস্তি বয়ে আনতে পারে। বিশেষ করে উৎসবে লাগে বাড়তি খরচ সামলাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর কাছে বিস্তারিত প্রস্তাব চাওয়া হয়েছে। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছে, উৎসব ভাতা ৬০% করা হলে মোট কত অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে এতে অতিরিক্ত প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা ব্যয় হতে পারে। তবে চূড়ান্ত হিসাব নির্ভর করবে সঠিক তথ্য উপাত্ত ও শিক্ষক কর্মচারীর সংখ্যার উপর। অধিদপ্তরগুলোর কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি ও বরাদ্দ ছাড়া এই সিদ্ধান্ত কার্যকর হবে না। অর্থাৎ এখনও এটি চূড়ান্ত ঘোষণা নয়, তবে প্রক্রিয়াটি সক্রিয়ভাবে এগোচ্ছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন ঈদ উল ফিতরের আগেই যেন বর্ধিত হারে উৎসব ভাতা প্রদান করা যায়, সে লক্ষ্যেই দ্রুত কাজ চলছে। এজন্য অধিদপ্তরগুলোকে তাড়াতাড়ি প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। সময় খুব বেশি নেই, তাই প্রশাসনিক প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এর প্রভাব কি হতে পারে। প্রথমত, এটি শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবির একটি আংশিক বাস্তবায়ন হিসেবে দেখা হবে। বিভিন্ন সময় শিক্ষক সংগঠনগুলো উৎসব ভাতা বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ ও অন্যান্য আর্থিক সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে এসেছে। ৫০% থেকে ৬০% উন্নীত করা মানে সরকার তাদের দাবির প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। দ্বিতীয়ত, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় উৎসবের আগে বাড়তি অর্থ পাওয়া অনেক পরিবারের জন্য বড় সহায়তা। বাজার দর বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, এসব কারণে নির্দিষ্ট বেতনের ওপর নির্ভরশীল পরিবারগুলো চাপের মধ্যে থাকে। সেই জায়গায় অতিরিক্ত ১০% উৎসব ভাতা অনেকের জন্য স্বস্তির নিঃশ্বাস হতে পারে। তৃতীয়ত, এটি শিক্ষাক্ষেত্রে মনোবল বৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শিক্ষক সমাজ গঠনের অন্যতম প্রধান শক্তি। তাদের আর্থিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা মানে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। তবে এখানেই শেষ নয়, পুরো প্রক্রিয়াটি এখনও প্রস্তাব ও অনুমোদনের ধাপে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন, বাজেট বরাদ্দ, প্রশাসনিক আদেশ সবকিছু সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হবে। তাই এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে থেকে এটি কার্যকর হবে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী আসন্ন ঈদের আগেই এটি বাস্তবায়নের চেষ্টা চলছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অতিরিক্ত অর্থের সংস্থান কিভাবে করা হবে। সরকারকে বাজেটের ভেতরে থেকেই অতিরিক্ত ২০০ থেকে ২৫০ কোটি টাকা বরাদ্দ দিতে হবে। অর্থনৈতিক চাপের মধ্যেও যদি এই বরাদ্দ নিশ্চিত করা যায়, তাহলে এটা শিক্ষক কর্মচারীদের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে। এখন অনেকেই জানতে চাইছেন, সব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী কি এই সুবিধা পাবেন। সাধারণত উৎসব ভাতা এমপিও তালিকাভুক্ত সকল শিক্ষক ও কর্মচারীর জন্য প্রযোজ্য হয়। নতুন হার কার্যকর হলে তারাও একইভাবে উপকৃত হবেন। তবে চূড়ান্ত নির্দেশনায় এ বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে। সবশেষে বলা যায়, এটি এখনও প্রক্রিয়াধীন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে যেভাবে দ্রুত প্রস্তাব চাওয়া হয়েছে এবং ঈদের আগেই বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে, তাতে শিক্ষক সমাজের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।